হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। এখন আমি চলে এসেছি শান্তিনিকেতনের আরেকটা সাইট সিন দেখতে, যেটা হলো সৃজনী শিল্পগ্রাম। এখানে ঢোকার জন্য তোমাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে প্রতিজন। ভেতরে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, নানা রকমের হস্তশিল্প করা, নানা রকম কারুকার্য। খুব সুন্দর লাগবে তোমাদের। ভেতরটা প্রচুর বড় এরিয়া, তোমাদের অনেকক্ষণই টাইম লাগবে দেখার জন্য। মুক্ত মঞ্চ, খুব সুন্দর নানা রকম হাতের কাজ। এখানে গামছা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা হয়েছে, নানা রকম পুতুল দিয়ে ডিজাইন করা হয়েছে। খুব সুন্দর লাগছে, চারিদিকটা প্রচুর গাছপালায় ভর্তি। এখানে একটা মঞ্চের মতো তৈরি করা রয়েছে, খুব সুন্দর কারুকার্য শিল্পকলা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি, আরও নতুন নতুন জায়গার ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভেতরে পরিবেশটা খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে পুতুল ঘর রয়েছে। এখানে নানান ধরনের পুতুল, নানান ধরনের হাতের আঁকা, নানা রকম কারুকার্য, বিভিন্ন নানা রকমের মুখোশ, সব কিছু এখানে সাজানো রয়েছে, এখানে প্রদর্শন করা হয়েছে। এটি হলো ছৌ নাচের মুখোশ। সব ছৌ নাচের মুখোশ। এখানে পুতুল নাচের নানা রকম পুতুল এখানে রাখা রয়েছে। ভাঙের পুতুল পশ্চিমবঙ্গের। উপরে নানা রকম মুখোশ সাজানো রয়েছে। কাঠপুতুলি রাজস্থানের পুতুলের এখানে রাখা রয়েছে। এইভাবে পুতুল নাচ দেখানো হতো, এগুলো সব এখানে তুলে ধরা হয়েছে। এই সব পুতুল দিয়ে পুতুল নাচ খেলা দেখানো হতো। সেখানে পরে ফুলি, সেখানে পরে ফুলি, মধু খাইছে উলি জোনা। ঘরের খবর নি না, আপন ঘরের খবর নি না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নি না, আপন ঘরের খবর নি না।
দুঃখ জ্ঞান যার ওই খুব সুন্দর একটা বাউল গান শুনলাম। এইসব জায়গায় এসেই এইসব গান শুনতে পাওয়া যায়। খুব সুন্দর লাগে যখন বাংলার লোক সংস্কৃতির নানা রকম গান এসব শুনতে পাওয়া যায়। এখানে খুব সুন্দর পটচিত্র তৈরি করা রয়েছে এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের নানা রকম পোড়ামাটির কাজ। খুব সুন্দর জিনিসপত্র সৃজনী শিল্পগ্রামে বাঁকুড়ার বিষ্ণুপুরে নানা রকম পোড়ামাটির কাজ রয়েছে। এখানে নানা রকম বাদ্যযন্ত্রও রয়েছে বাঁকুড়ার। খুব সুন্দর হাতের কাজ, নানা রকম বাদ্যযন্ত্র, পোড়ামাটি, নানা রকম মূর্তি এখানে সাজানো রয়েছে। খুব সুন্দর অসাধারণ শিল্পকলা। এখানে মা দুর্গার একটা চিত্রপট তৈরি করা হয়েছে। এখানে নানা রকম বাদ্যযন্ত্র রয়েছে। এখানে মা সরস্বতী দেবীর একটি মূর্তি তৈরি করা হয়েছে। এখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। এখানে নানা রকম ধাতব জিনিসপত্র তৈরি করা রয়েছে, খুব সুন্দর সুন্দর। খুব সুন্দর সুন্দর মূর্তি, নানা রকম ডিজাইনের জিনিস তৈরি করা রয়েছে। এখানে মাটির জিনিস তৈরি করা হচ্ছে। খুব সুন্দর করে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। হুম 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 সলুঙ্গিটাও সত্যিই আছে। এখানে একটা পালকি করা রয়েছে। এখানে নানা রকম মূর্তি তৈরি করা হয়েছে চারিদিকে। খুব সুন্দর বাগান, চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুল গাছ বসানো রয়েছে। এখানে খুব সুন্দর জায়গাটা, আপনাদের এলে খুব ভালো লাগবে। এখানে সিধু কানুর একটি মূর্তি তৈরি করা রয়েছে। এখানে তীরথ সিংয়ের একটি মূর্তি করা রয়েছে। লক্ষণ নায়কের একটি মূর্তি করা রয়েছে। বিরসা মুন্ডার একটি মূর্তি করা হয়েছে। তিলকা মাঝির একটি মূর্তি তৈরি করা রয়েছে। রানী গাইডিন লিউ, ওলগা জোলা, এখানে গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর করে হাতের কাজ করে এখানে সুন্দর করে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে গাছের মধ্যে, নানা রকমভাবে আঁকা হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে পাথর দিয়েও খুব সুন্দর একটা
হস্তশিল্প তৈরি করা হয়েছে। খুব সুন্দর সুন্দর কাজ এখানে আপনারা দেখতে পাবেন। এখানে পাথরের, এখানে গোলাপের বাগান রয়েছে একটা। খুব সুন্দর লাগবে আপনাদের এলে। সৃজনী শিল্পগ্রাম, এখানে খুব সুন্দর করে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে বুদ্ধ মূর্তি রয়েছে, একটি বুদ্ধদেবের মূর্তি। এখানে সব নানা রকম কারুকার্য করা আছে, কাপড়ের ওপর নানা রকম হাতে আঁকা ছবি। তাঁত ঘর, তাঁত বোনা হচ্ছে এখানে। এখানে প্রকৃতিতে যেমন যেমন গাছের গুঁড়ি কাঠ যেমন যেমন পাওয়া গেছিলো, সেটাকেই ভালো করে সুন্দর করে তৈরি করে নানা রকমভাবে পরিষ্কার করে একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। খুব সুন্দর লাগবে আপনাদের দেখতে। এইভাবেই প্রকৃতিতে গাছগুলো পাওয়া গেছিলো, সেটাকে একটা নতুন করে রূপ দিয়ে ভালো করে সেটার ওপর নানা রকম হস্তশিল্প কারুকার্য করে একটা সুন্দর আকৃতির রূপ দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এটা একটা জিরাফের মতো তৈরি করা হয়েছে। এখানে একটা খুব সুন্দর নৌকার ডিজাইন তৈরি করা হয়েছে। সৃজনী শিল্পগ্রামের আরেকটি পর্ব আপনারা দেখতে পাবেন। এখানে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর একটা পর্ব পরে আসবে। এখন আমরা সুরুল রাজবাড়িতে এসেছি। এখানে খুব বড় রাজবাড়ি, সুরুল রাজবাড়ি। ভেতরটা খুব সুন্দর, আগেকার দিনের রাজবাড়ি যেমন হয়। এখানে খুব সুন্দর লাগছে চারিদিকটা, পুরনো দিনের বাড়ি। এটা হলো সুরুল রাজবাড়ি। সাইট সিন দেখার পর এখন চলে এলাম আমার কুটির হেসেল ঘরে। এখানে আমরা দুপুরের লাঞ্চ করব। এখানে সব খাবারই কাঁসার থালা বাটি গ্লাসে পরিবেশন করা হয়। খুব সুন্দর লাগছে দেখে।
খাবার পরিবেশন খুব সুন্দর করে করা হয়েছে। এখানে ঘি রাখা আছে বাটিতে। আমাদের মেনুতে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, এখানে আলু ভাজা, শাক ভাজা, স্যালাড, এদিকে আছে ডাল, আলু এঁচড়ের তরকারি, আলু পোস্ত, মটন কষা, চাটনি, পায়েস, আর তার সাথে রয়েছে গাওয়া ঘি। খাবারটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি খাবারই আছে। খাওয়া মোটামুটি শেষ, এখন শুধু মটন কষা দিয়ে ভাত খাওয়া বাকি আছে। মটনটা খুবই সুন্দর, সফট। এখানে দেশি খাসিই পাওয়া যায়। মটনটা খুবই ভালো সেদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে মটন, একদম কচি খাসি এখানে পাওয়া যায়। খুব ভালোই লাগলো, আর রান্নাটাও অসাধারণ হয়েছে, একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর, খুব বেশি রিচ নয়। এখানকার খাবার দাবার সত্যিই খুব ভালো লাগলো খেয়ে। শান্তিনিকেতনে আজকের দিনটা খুব ভালোই কাটলো। অনেক নতুন নতুন কিছু জিনিস দেখতে পেলাম, আপনাদেরও দেখালাম। এখন আমি চলে এসেছি আমাদের হোটেলে। দেখা হবে আরও পরের ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি। এই ভিডিওর একটা পর্ব আপনাদের সামনে খুব শীঘ্রই আসছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।